সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। আর যখন ফলাফল দেখবেন, আমল করে আনন্দে আত্মহারা হয়ে যাবেন, এত খুশি হবেন আপনি। তো আমলটি কিভাবে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে আপনি কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় করেছি মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এত দামি এবং গুরুত্বপূর্ণ সূরাটি, তো যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, সূরা পাঠ করবেন। এরপর রব্বুল কারীমের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তীতে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন। তাহলে সূরা ভালো করে শিখে নেওয়া যাক শুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে যাবে একটি ফুদের, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করছে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করছে। প্রিয় ভাই, কতবার গুনগুন আপনি পাঠ করবেন? 3 বার, 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই আসছে না, আপনি অস্থির হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কি করবেন? আপনার দিন পার হচ্ছে না, এভাবে কোনো কাজও করতে পারছেন না, ভালোবাসার মানুষের ভালোবাসায় ব্যাকুল হয়ে পড়ছেন আপনি। তো এভাবে আমল করুন, দেখবেন সাথে সাথে চলে আসবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব মনোমালিন্য হয়, বা একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, কোনো মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, এভাবে তাদের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আমলটি করবেন, দেখবেন বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে, যা বলবেন তাই করবে। স্বামী বাধ্য হবে, স্ত্রী বাধ্য হবে, স্ত্রী যা বলবে স্বামীকে সব করবে, আবার স্বামী যা বলবে স্ত্রীকে সব কিছুই করবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে উভয়কে একেবারে প্রাণ দিয়ে ভালোবাসবে, মন প্রাণ দিয়ে ভালোবাসবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে, তখন তাকে কেয়ার করা, বেশি বেশি তাকে আরো ভালোবাসা দেওয়া, দেখবেন আর কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। একটি কাজ আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন,
মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।